নমস্কার দর্শকরা, খুললাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধু, আজকের দিনে আমি একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি। আসলে একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করাটা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু এমন কিছু কার্যকারণ ঘটেছে যে এই ব্যক্তিকে নিয়ে আমি আলোচনা আজকে করছি। কারণ গত কয়েক মাসে এই ব্যক্তি চর্চায় এসে গেছেন। একজন ব্যক্তি যখন চর্চায় আসেন তার অর্থ হলো তাকে নিয়ে সবাই আলোচনা করছেন। সো আলোচনাটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। নোবেল পুরস্কারে পেতে পারেন, কেউ দুর্নীতিতেও থাকতে পারেন, এরকম হতে পারে। তো আজকে আমি এই ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি ব্যক্তিটির ফটো দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যক্তির নাম মঞ্জিল বড়ভূইয়া, বাড়ি হলো মাসিমপুর এলাকায়। এবং এই ব্যক্তিটির বিশেষত্বটা কি আমি যে আজকে দেখাচ্ছি, বরাক উপত্যকায় প্রায় 45 লক্ষ লোকের মধ্যে আমি কেন এই লোকটাকেই বেছে আনলাম, এর কারণটা কি? এর কারণটা হলো এটাই, এই লোকটির তিনি পেশায় ঠিকাদার, এবং ঠিকাদারিত্বে তিনি গত কয়েক মাসে বা গত 2-3 বছরে শিলচরের প্রতিষ্ঠিত সব ঠিকাদারকে টপকে এক নম্বরে প্রায় এসে গেছেন। এতটাই তিনি করিতকর্মা ঠিকাদার হিসাবে পরিগণিত হয়েছেন। তাই স্বভাবতই তাকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কীভাবে এটা হয়ে গেল? একজন লোক যার কিছু ছিল না কয়েক বছর আগে, তিনি আজ এত টাকার মালিক কীভাবে হয়ে গেলেন? আমি তার ইনকাম ট্যাক্স ফাইল দেখিনি, কিন্তু জানি। যাই হোক, তখন কথা হলো যে তার এই উত্থানের পেছনে কারণটা কি, কীভাবে তিনি উত্থান হলেন, এবং তাকে নিয়ে চর্চা হওয়ার মূল কারণটা হলো বিজেপির দলের যারা তরুণরা আছেন, যারা বিজেপির জন্য কাজ করেছেন, বিজেপির জন্য লড়াই করেছেন, কংগ্রেসের সঙ্গে মারামারি করেছেন, পুলিশের লাঠি খেয়েছেন, তারা আশা করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে তারা কাজটা পাবেন। কিন্তু এদের অনেকেই পাচ্ছেন না, বা পেলেও মঞ্জিলের আন্ডারে তাদের কাজ করতে হচ্ছে। এটা তাদের একটা বিরাট দুঃখ। এইসব দুঃখের কথা সব জায়গায় চর্চা চলছে। আর 2026 যত আগে আসছে এই চর্চাগুলো আরও বাড়ছে, বিভিন্ন জায়গায় কথাবার্তাগুলো উঠছে। তো স্বভাবতই এই মঞ্জিলকে নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে। মঞ্জিল বিজেপির সঙ্গে জড়িত ছিলেন প্রথম থেকেই। তো ঠিক সেই সময় থেকেই তিনি একটা চর্চা এসে গেছেন। তারপর একটা সময় কয়লার সঙ্গে তার নাম যুক্ত হলো। প্রথমে তিনি বালির ব্যবসা করতেন, তারপর অটো চালাতেন। কাবাও ইন্ডিয়া একটা নেটওয়ার্ক ছিল, সেটাতেও তিনি ছিলেন। এভাবে বিভিন্ন কাজ তিনি করেছেন, ভাগ্যকে পরীক্ষা করেছেন। ভাগ্য পরীক্ষা করতে করতে শেষ পর্যন্ত ঠিকাদারিতে তিনি প্রত্যেকের বিশ্বস্ত হয়ে উঠলেন। শাসক দলের সব নেতারই তিনি বিশ্বস্ত হয়ে উঠলেন, এবং প্রত্যেক নেতাই তাকে খুব বিশ্বাস করেন, এবং তিনি সেই বিশ্বাসের মর্যাদাটা হয়তো রাখছেন। তো আমার প্রশ্নটা হলো যে আর কি কেউ ছিল না ঠিকাদারি দেওয়ার মতো? কি আর অনেকে বলবেন তাই যে একজনেই পেয়েছে, তো কী হয়েছে? না, কি হয়েছে, হওয়ার কথা রয়েছে। কারণ দেখুন, একটা কাজ যখন কাজ হয় তখন মোটামুটি সবাই একজন পেলে নানা ধরনের কথা উঠতে পারে, বা একজন যদি বেশি পেয়ে যায় একটা কথা উঠতে পারে। অনেকে কাজটা দিলে একটা সামঞ্জস্য থাকে, এটাই বলছেন। এবং বিজেপি দলের অন্দরমহলেও এই কথাটাই উঠছে যে এই একজনকে কেন সবগুলো কাজ দেওয়া হবে। এই কথাগুলো কিন্তু মারাত্মকভাবে উঠে আসছে। ক্ষোভও আছে অনেকের। এই যে ক্ষোভগুলো উঠছে এবং কথাগুলো উঠছে, আপনারা মঞ্জিলের যে উত্থানটা আপনারা দেখছেন, গত 3-4 বছরে যে উত্থানটা হয়েছে, সাংঘাতিকভাবে উত্থান হয়েছে। এবং অনেকেই অভিযোগ উঠছে যে অনেক জায়গায় তার সম্পত্তি রয়েছে, অনেক জায়গায় তার অনেকগুলো দামি গাড়ি রয়েছে। একটা লোক এত তাড়াতাড়ি এতগুলো কীভাবে করে ফেললো? আমি যতদূর জানি, আমার লোকটার সঙ্গে পরিচয় নেই, আমি যতদূর জানি খুব ভদ্র, এবং যে কোনো কাজ দিলে সময় মতো করতে পারে। এটা একটা বিরাট গুণ, যেটা রাজনৈতিক নেতারা সবসময় চাইবেন যে তাদের যে কাজগুলো আছে এগুলো যাতে কেউ গুরুত্বের সঙ্গে খুব তাড়াতাড়ি করতে পারেন। তো সেক্ষেত্রে মঞ্জিল একজনের কাছ থেকে একজনের মাধ্যমে প্রবেশ, আরেকজনের মাধ্যমে একটু উঠা, তারপর সেই লোকটাকে ছেড়ে আরেকজনের মাধ্যমে আরও উপরে উঠা, এই কাজগুলো গত 2 বছরে করে এখন তিনি উচ্চতার শিখরে আছেন। এতটাই শিখরে যে প্রত্যেক আলোচনায়, প্রত্যেক ডেভেলপমেন্টের যে কোনো কাজে, উন্নয়নের যে কোনো কাজে বিজেপি দলের মধ্যে এই লোকটির নাম আসতে বাধ্য। এতটুকুই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যার জন্য আমি আজকে খুললাতে আমি আলোচনা করছি যে এরকম একজন করিতকর্মা লোকের যদি পরিচয়টা দিয়ে আমি দর্শকদের না করাই, তাহলে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। এবং তার যে আমি উল্কার গতিতেই বলবো, উল্কার গতিতে একজন ঠিকাদার হয়ে যাওয়া, এটা আমি কংগ্রেস আমলেও অনেক ঠিকাদার দেখেছি। কংগ্রেস আমলে অনেক ঠিকাদারে কাবিয়েছেন কিছু না করেই। আমি এখন নাম বলে কাউকে করছি না।
তো বিজেপি আমরা কিন্তু সবাই অনেকজনকে দেখিনি, একজনকে দেখছি, আরও আছেন কম, কিন্তু এত নাম করতে খুব অল্প সময় এত নাম করতে আমি একজনকে দেখলাম বিজেপি আমলে। এটা একটা ঘটনা। কংগ্রেস আমলে কিন্তু 4-5 জন ছিলেন, আমি এসব এখন আর বলছি না। অনেক কংগ্রেস আমলে অনেক ঠিকাদার ছিলেন, কোনো কাজ না করেই টাকা নিতেন, কোনো কিছু সাপ্লাই না করেই টাকা নিতেন, এইসব দুর্নীতি হয়েছে। এখন ঠিক সেইভাবে হচ্ছে না, কিন্তু এই যে একজনের মাধ্যমে কাজ করানো যেটা, এটা কারণটা কি, এটা কিন্তু মানুষ জানতে চাইছেন। এমন কি আছে, আরও ঠিকাদার আছেন, মঞ্জিলদের কাছে কি এমন ভগবান থেকে কি এমন আলাদা শক্তি দিয়েছেন যে তাকেই সবাই পছন্দ করছেন, সবগুলো কাজ বেশিরভাগ কাজ তাকেই দিতে হবে এবং তিনি খুব সুন্দরভাবে কাজগুলো সম্পাদনও করতে পারেন। এত অমিত গুণের অধিকারী তিনি হয়ে গেলেন কিভাবে? দর্শকরা, আসলে অনেকগুলো ঘটনা ঘটে যেটার ব্যাখ্যা করা যায় না, অনেক আবার ব্যাখ্যা আপনিও করতে পারেন, আপনি ঘরে বসেই ব্যাখ্যা করতে পারেন কিভাবে এটা হচ্ছে। অনেকে আমাকে বলবেন কীভাবে হচ্ছে কি আপনি জানেন না, আমি জানি কীভাবে কি হচ্ছে, আমি অবশ্যই আরও জানাবো। কিন্তু আজকে এইটুকুই আপনাদেরকে বললাম যে শিলচর শহরে এই মুহূর্তে যদি আপনি যদি কোনো আয়ের যদি গ্রাফ দেখেন, যে গত কবছরে শিলচরে ঠিকাদার হোক বা ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বেশি আয়, মানে আয়ের যদি হারটা ধরেন, গ্রাফ যদি দেখেন, তাহলে শীর্ষে আছেন এই ব্যক্তিটি। আজকে আমি পরিচয় করালাম এই ব্যক্তির সম্বন্ধে আপনাদেরকে। তো আসলে এসব ঘটনা কিন্তু ঘটছে এবং আমরা এসব জানি, আমরা এসব বুঝি, এবং জানা বুঝার পরও আমরা নানা কারণে আমরা চুপ থাকি, আর এটাই হয়েছে আমাদের দুর্বলতা। চুপ থাকার কারণ আছে, কথা বলতে গেলেই বিপদে পড়া। তো কিন্তু আমি আমার বিবেককে এই জায়গায় রাখতে পারলাম না, আমি এই কথাটা প্রকাশ করলাম। এটা এমন কোনো কথা নয়, এগুলো আপনারা আমি বলছি দেখে আপনারা শুনছেন। আপনারা যদি একটু কান পাতেন চাষতলে, যদি একটু কোনো জায়গায় যান, একটু বিজেপি অফিসেও যদি গিয়ে আপনি কোনো জায়গায় যদি চুপচাপ 1 ঘন্টা বসে থাকেন, বা ছদ্মবেশে কাউকে পাঠান, অচেনা কাউকে পাঠান, তাহলে আপনারা এগুলো খবর সবার মুখে মুখে চলছে, এগুলো কথা সবার মুখে মুখে আলোচনা হচ্ছে। আমি শুধু একটা প্ল্যাটফর্মে তুলে আনলাম কথাটা। অনেকে বলবেন আরে একজন ঠিকাদারের কথা আপনি বলছেন, না উনি শুধু ঠিকাদার নন, উনি অত্যন্ত ভরসার পাত্র অনেক লোকের। এটাও একটা দেখার বিষয়, মানুষ জানুক যে এরকম একজন লোক আছেন। আমি তাকে দোষারোপ করছি না, তিনি দুর্নীতি করেছেন কিনা আমি এটাও বলছি না, তিনি কোনকে করেছিলেন, তার উত্থানতে একটা এত ছোট জায়গা থেকে উঠে এত জায়গায় এসেছেন, তার নিশ্চয় অনেকগুলো সৎ গুণ তার রয়েছে, এবং সেই গুণগুলো কি এটাও একটা বিশ্লেষণ হওয়া উচিত জনসমক্ষে। তো এটুকুই আমি আজকে বলছি। নমস্কার।